প্রিয় দিনী ভাই ও বোন, অজু করার সময় যদি 3টি ভুল করেন তাহলে আপনাদের অজু হবে না এবং আপনারা অজু করেও নাপাক অবস্থায় থাকবেন, আর এই অজু দিয়ে আপনাদের নামাজ হবে না। এই ভুলগুলা করার কারণে বিগত সময়ে যত নামাজ পড়েছেন আপনার নামাজ হবে না, কারণ যার অজু হয় না তার নামাজ হয় না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমি ভুলগুলার কথা আপনাদেরকে বলে দিব, তারপরে সঠিক নিয়মে আমি আপনাদেরকে অজু করার পদ্ধতি আমি মৌখিকভাবে আপনাদেরকে বলে দিব। তারপরে আপনাদেরকে সর্বশেষে একটি তওবার দোয়ার কথা বলবো। আপনারা তওবা করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ এত জীবন ভুল করেছি, সঠিকভাবে অজু করতে পারিনি। তারপর আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করবেন এবং তারপর থেকে সঠিক পদ্ধতিতে যদি অজু করেন ইনশাআল্লাহ নামাজ পড়লে নামাজ কবুল হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মহা পুরস্কার দান করবেন যদি আপনারা সঠিক শুদ্ধ নিয়মে অজু যদি আপনারা করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, অজু করা এটা হচ্ছে ফরজ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারের দলেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু, অজু করো, ওয়ুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম, দুই হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পা টাকনু সহ ধৌত করো। এটা হচ্ছে অজুর 4টি ফরজের কথা আল্লাহ কোরআনের মধ্যে চমৎকারভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, অজু করা ফরজ। আপনি নামাজ পড়ার আগে অবশ্যই অজু করতে হবে, অজু ছাড়া আপনার নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা হাসিল করে, পবিত্র হওয়ার জন্য কয়েকটি মাধ্যম আছে। 1 নাম্বার হলো গোসল, 2 নাম্বার ওযু, 3 নাম্বার তায়াম্মুম। এইগুলার মাধ্যমে মানুষ পবিত্রতা হাসিল করে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা তওবা করে এবং পবিত্রতা হাসিল করে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। যারা পবিত্রতা অর্জন করে এবং যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বুখারীতে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমরা ওযু করো, হাত ধৌত করো, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা যখন ধৌত করো, তোমাদের গুনাহগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, তিনি একদিন এক জায়গা দাঁড়িয়ে আছেন, একজন যুবক অজু করতেছেন। অজু, তিনি বলতেছেন, এই যুবক, তুমি কি জিনা করেছো? যুবক মনে মনে ভাবলো, আমি যে জিনা করেছি কেউ তো জানে না, উনি কি করে জানলো? তিনি বললেন, আমি যে জিনা করেছি আপনি কি করে জানলেন? বলতেছে, তুমি যে অজু করতেছ, অজুর পানির সাথে জিনার গুনাহগুলা ঝরে ঝরে পড়তেছে। যুবক বললেন, হ্যাঁ। তুমি বেশি বেশি করে অজু করো আর তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাকে অজু করতে হবে সুন্দর করে। যদি আপনি ভালোভাবে উত্তমভাবে অজু করেন, যার অজু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয়, যার নামাজ যত সুন্দর হবে আল্লাহর জান্নাতে তার জন্য তত সুন্দর বাড়ি হবে। অজুর চাবি হচ্ছে নামাজের চাবি হচ্ছে অজু, আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজের চাবি হচ্ছে আপনার অজু। অজু করতে হবে সুন্দর করে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার তরিকা তিনি বাতিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আমি আপনাদেরকে বলে দিব। তার আগে যেই তিনটি ভুলের কথা বলবো, পাশাপাশি আরও কিছু ছোটোখাটো ভুল আছে, সেগুলোও বলে দিব। এই ভুলগুলা শুধরিয়ে সুন্দর করে উত্তমভাবে ওযু করার চেষ্টা করবেন। এক নম্বর হলো, যেই নারীরা, আমার মা বোনেরা যে ভুলটি করে থাকেন, অনেকের নাকে নাকফুল থাকে। এই নাকে যখন নাকফুল থাকে, নাকফুলটা নাকের চামড়ার সাথে লেগে থাকে। আপনি যদি উপর দিয়ে যদি মুখ ধৌত করেন ওযু করার জন্যে, ওই নাকফুলের ছিদ্রের ভিতরে কিন্তু পানি প্রবেশ করে না। আর ওই জায়গা যদি শুকনো থাকে, ও প্রিয় দিনী ভাই ও বোন, মা বোনেরা ভালো করে শোনেন, যদি নাকফুলের গোড়ায়, নাকফুলের ছিদ্রেতে যদি পানি প্রবেশ যদি না করান, যদি শুকনো জায়গা থাকে, আপনার ওযু হবে না, ওযু আপনার হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই ভুলটি অধিকাংশ নারী পুরুষ সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ভালো করে কথাটি শুনুন। পুরুষরাও হাতের মধ্যে আংটি পরে, নারীরাও হাতের মধ্যে আংটি পরে। অনেক সময় আংটি অনেক টাইট হয়ে আঙ্গুলের চামড়ার সাথে লেগে থাকে। ওই আংটির ভিতরে যদি আপনি পানি যদি প্রবেশ না করান, মুসলিম ভাই ও বোন, আপনার ওযু হবে না। আংটিটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আংটির ভিতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করতে হবে, নচেত আপনার ওযু হবে না। আপনি ওযু যদি আপনার না হয়, তাহলে আপনি নাপাক থেকে যাবেন। আপনি নামাজ পড়লে নামাজ হবে না। 3 নম্বর হচ্ছে, যে ভুলটি, মারাত্মক ভুলটি করে থাকেন মহিলা মা বোনেরা, কানের মধ্যে জিনিস পড়েন। কানের মধ্যে কিন্তু কানের লতির মধ্যে ছিদ্র করা থাকে, যেগুলা দিয়ে আপনারা জিনিসগুলা ব্যবহার করেন। ওই নাকের ওই কানের ছিদ্রের মধ্যে যদি আপনি যদি পানি যদি প্রবেশ না করান, এই জিনিসগুলা যদি আপনি নাড়াচাড়া করে যদি কানের লতিতে যদি ছিদ্রেতে যদি পানি প্রবেশ না করান, তাহলে আপনার ওযু হবে না, আপনার নামাজ হবে না। এই ভুলগুলার প্রতি খুব খেয়াল রাখতে হবে। এই হচ্ছে 3টি ভুল। আরও কয়েকটি ভুল আছে অধিকাংশ নারী পুরুষ করে থাকি। সে ভুলটি হলো, সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করে না। মুখমণ্ডলের অনেক সাইড শুকনো থাকে, কানের লতি দিয়ে শুকনো থাকে, থুতুর নিচ দিয়ে শুকনো থাকে, এজন্য এগুলা ভালো করে ধৌত করতে হবে। আরও ভুল করে থাকে, হাতের কনুর যে উল্টা পিঠ আছে, ওই উল্টা পিঠটা ভালো করে কনুই সহ এই সাইডগুলা চামড়াগুলা বটে বটে থাকে, সেগুলাতে পানি ভালো করে প্রবেশ করায় না। পানি প্রবেশ না করালে আপনার ওযু হবে না। তারপরে আপনার পায়ের টাকনু, আঙ্গুলের চিপা, এগুলোর মধ্যে আঙ্গুল দিয়ে ভালো করে পানিগুলো প্রবেশ করাতে হবে। শুকনো যদি থাকে, আপনার ওযু হবে না। এই ভুলগুলা করা যাবে না। এই ভুলগুলা করার কারণে প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের ওযু হচ্ছে না, আর আপনাদের ওযু না হলে নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযুর তরিকা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মা বোনেরা ভালো করে শুনুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে আপনারা প্রথমে ডান হাত দিয়ে শুরু করবেন। তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনারা ডান হাতের কবজি সহ কবজি পর্যন্ত প্রথমে 3 বার ধৌত করবেন। তারপরে বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন। 3 বার নাকে পানি দিবেন, নাকের ভিতরে পানি পৌঁছাবেন। 4 নম্বরে নাকের ভিতরে পানি দেওয়ার পরে তারপরে স্টেপ হচ্ছে সমস্ত মুখমণ্ডল আপনাকে ধৌত করতে হবে। মুখমণ্ডলের সীমানা হচ্ছে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্তই হচ্ছে মুখমণ্ডলের সীমানা। সমস্ত মুখমণ্ডল ভালো করে 3 বার ধৌত করতে হবে। তারপরে ডান হাতের কনুই সহ ভালো করে কনুই সহ, কনুই বাঁধে না, কনুই সহ 3 বার ধৌত করতে হবে। তারপরে বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করতে হবে। তারপরে নতুন করে হাতের মধ্যে একবার পানি নেবেন, পানিটা ফেলে দিয়ে মাথা মাসেহ করবেন, একবার মাথা মাসেহ করবেন।
মাথা মাসে করার পরে তারপরে এই আঙ্গুল দিয়ে আপনারা এই কানের চিপা যা আছে চিপা চাপাগুলো ভালো করে পানি পৌঁছাবেন। তারপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ এমন করে মাসে করবেন। মাসে করার পরে তারপরে দুই হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসে করবেন। গর্দান মাসে করবেন প্রথমে বাম হাত, প্রথমে দিবেন ডান হাত, তারপরে দিবেন বাম হাত। ডান হাত দিবেন, তারপরে দিবেন বাম হাত, উল্টা পিঠ, এই যে এই পিঠ দিবেন। গর্দান মাসে করার পরে তারপরে আপনারা ডান পায়ের টাকনু সহ ভালো করে 3 বার ধৌত করবেন। আঙ্গুলগুলা ভালো করে খিলাইল করবেন। তারপরে আপনার বাম পায়ের টাকনু সহ ভালো করে 3 বার ধৌত করবেন। ওযু করা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ওযু শেষ করার পরে কালিমে শাহাদাত যদি পাঠ করো, পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে আমার উম্মত, যে উম্মতের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খোলা রেখেছেন আর ডাকতে থাকেন, ও আল্লাহর প্রিয় বান্দা আমার দিক দিয়ে প্রবেশ করুন, সবাই ডাকতে থাকে। ওই ব্যক্তি, ওই আমার উম্মতের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর যারা ওযু করার পরে কালিমাই শাহাদাত পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পড়বে, ওই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা রেখেছেন। যে ব্যক্তি ওযু শেষ করার পরে কালিমাই শাহাদাত পড়বে, জান্নাতের দরজাগুলো সবগুলা তাকে ডাকতে থাকে, বলে আমার দিক দিয়ে প্রবেশ করেন, আমার কাছ দিয়ে প্রবেশ করেন, আমার দিক দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আবার যদি ওযু শেষ করার পরে 2 রাকাত যদি আপনি তাহিয়াতুল উযু যদি নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন। আল্লাহর হাবিব মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ দেখেন জান্নাতের মধ্যে একজন পরিচিত মানুষের পায়ের জুতোর আওয়াজ শোনা যায়। আবু বকর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই পায়ের কদমের আওয়াজ কার শোনা যায়? তিনি বললেন, সে হচ্ছে আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি মেরাজ শেষ করে দুনিয়াতে আসলেন। আসার পরে বেলালকে বললেন, বেলাল, কি এমন আমল করো আমাকে বলো যে তুমি দুনিয়াতে কিন্তু তোমার কদম শোনা যায়, আওয়াজ শোনা যায় জান্নাতে। ইয়া রাসূলুল্লাহি, আপনি যা বলেন তাই আমল করি, এর চেয়ে বাড়িয়ে কোনো আমল করি না, কিন্তু ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ সব সময় পড়ি। মনে হয় আল্লাহ এই কারণে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নবীজি বললেন, তোমার এই 2 রাকাত নামাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, জমিনে তুমি হাঁটো আর পায়ের কদমের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, ওযুতে যেই ভুলগুলার কথা বললাম, এই ভুলগুলা কখনোই করবেন না। সঠিক নিয়মেও কীভাবে ওযু করতে হয় বলে দিয়েছি। সুন্দরভাবে ওযু করবেন। ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, তারপরে 2 রাকাত নফল নামাজের চেষ্টা করবেন। প্রিয় দিনদার ইমানদার ভাই বোন, সর্বশেষ যে আলোচনাটি, এত বছর যে আপনি সঠিকভাবে ওযু করতে পারেননি, আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তিগফার পড়ুন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফারটি পরে কান্নাকাটি করেন, মাফ চান। আল্লাহ তাআলা বিগত জীবনের সব ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন।